হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নিয়মিত বার্তা, ছবি, ভিডিও ও নথি আদান প্রদান করেন অনেকেই। কিন্তু স্মার্টফোন চুরি হলে বা পরিবর্তন করলে এসব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা সব তথ্য গুগল ড্রাইভে সংরক্ষণ করা যায়। হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষণের পদ্ধতি আজকের ভিডিওতে আমরা জানবো। ডিয়ার ভিউয়ার্স, তাহলে চলুন দেখি কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের বার্তা, ছবি ও ভিডিও গুগল ড্রাইভে কিভাবে সংরক্ষণ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনাকে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অপশনটি আপনাকে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর হোয়াটসঅ্যাপের উপরে ডান পাশে 3 ডট এই অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন চ্যাট অপশন। আপনি চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করলে স্ক্রল করে নিচে আসলে আপনি নিচে পেয়ে যাবেন চ্যাট ব্যাকআপ। আপনি এই চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন প্রথমে আছে গুগল অ্যাকাউন্ট। এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে এখানে কিন্তু শো করবে না। যদি না থাকে আপনি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন, গুগল অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে ব্যাকআপ করতে চাচ্ছেন যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন। যদি এটা আপনার না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট এড করে নেবেন। এরপর আছে ফ্রিকোয়েন্সি। এখান থেকে আপনি কখন আপনি ব্যাকআপ করতে চান সেই সময়টা আপনি সেটআপ করে দিতে পারেন। এরপর আছে নিচে ইনক্লুড ভিডিও। আপনি এর পাশে যে টগল অপশন আছে এটাকে যদি আপনি ভিডিও ব্যাকআপ করতে চান তাহলে এটাকে অন করে দিবেন, এবং যদি ব্যাকআপ ইউজিং সেলুলার এটা যদি ব্যাকআপ করতে চান তাহলে এটাকেও আপনি অন করে দিবেন। ব্যাস, এবার অন করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। এখন এটা যদি আপনি চালু করেন তাহলে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে যে ভিডিও বা ছবি বা যে আপনার চ্যাটগুলো আসবে সেগুলো কিন্তু আপনি সরাসরি এই গুগল ড্রাইভে উক্ত যে অ্যাকাউন্টে আপনি সংযুক্ত করবেন ওই অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক এড হয়ে থাকবে বা ব্যাকআপ হয়ে থাকবে। পরবর্তীতে আপনার প্রয়োজন হলে সেটা কিন্তু খুব সহজেই আপনি বের করে আবার দেখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।